শিক্ষিত নামের শয়তানগুলো নিজেরা শক্ত কলম ধরে মুসলমানের আওলাদ হয়ে বুদ্ধি শিক্ষা সবকিছু পেয়েও শিক্ষাঙ্গনে বসে বসে সরকারি বেতন খায় আর রাসূলকে গালি দেয়, কালেমা পড়ার সুযোগ হয় না। আছে না নাই? চিল্লায় জোরে আওয়াজ করে বলে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وقال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह हज़रत अली व हज़रत फातिमातुज़ ज़हरा रज़ियल्लाहु अन्हुमा कौमी मदरसार उद्योगे आयोजित षष्ठ बार्षिक ওয়াজ মাহফিলের मोहतरम सदर मोहतरम सभापति उपस्थित हजरात बुजुर्ग उलामाए केराम सम्मुखपाने समवेत दीन प्रिय इस्लाम प्रिय दिनदार ईमानदार मुमिन मुसलमान भाईरा बुढ़ा बाबारा युवक भाईरा पर्दार आड़ालेर मा बोनेरा विश्वजगतेर मालिक विश्व प्रतिपालकेर विश्व दरबारे कालिमात शकर जे महान रब्बुल आलमीन अत्यंत दया करे माया करे भालोबेसे এই বৃষ্টিকাদার ভেতরেও দ্বীনি নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে সদস্য হয়ে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর পড়িয়ে শুকরিয়া আদায় করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সম্মিলিত কণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত ওলামা হযরতগণ অত্যন্ত
দামি দামি কিমতি মুক্তাতুল্য নসিহাত আপনাদেরকে করেছেন। আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে মশহুর আয়াত, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এটা রবিউল আউয়াল মাস না? এই দুনিয়াতে আমার নবীর চাইতে উত্তম মানুষ কি পৃথিবীতে আর কোনোদিন আসবে? এসেছিল, আসবে। আমার নবীর চাইতে দামি কারোর জন্ম আর হবে? আমার নবীর চাইতে পাওয়ারফুল কেউ আছে? আমার নবীর চাইতে সুন্দর কেউ আছে? এই রবিউল আউয়ালে যিনি জন্মাইছিল তার চাইতে সুন্দর কেউ আছে? আমার নবীর চাইতে সুন্দর কেউ নাই। আমার নবী এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আমার নবী এত সুন্দর, এত সুন্দর। পৃথিবীর মাটির পরে কোনো মায়ের জাত আমার নবীর মতো সুন্দর কোনো সন্তান জন্ম দেয় নাই। আর কিয়ামত পর্যন্ত আমার নবীর চাইতে সুন্দর কোন সন্তান পৃথিবীর মাটি ভূপৃষ্ঠে জন্মগ্রহণ করবে না। আরে আমার নবী এত সুন্দর, আমার মাওলা তার হাবিবকে এত সুন্দর করে বানাইছেন যে আমার নবীর চাইতে সুন্দরতম কোন কিছু আল্লাহর জান্নাতের ভিতরেও নাই। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরেও নাই। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম, মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। এই কারণে আমার নবীর চেহারা চাঁদের মতো। যখন আমার নবীর জন্ম হয়েছে রবিউল আউয়ালে জন্মাইছে আল্লাহর রসুল। আর আল্লাহর রসুলকে আজকে 11ই রবিউল আউয়াল, কালকে 12ই রবিউল আউয়াল। নবীজির জন্ম আর তিরোধানের মাস রবিউল আউয়াল। এই মাসে আল্লাহর রসুলের আগমন হয়েছে, এই মাসে আল্লাহর নবী চলে গেছে। রসুলের জন্ম যখন হয়েছে তখন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে লইয়া মাতাফে বাইতুল্লাহতে গেছে। কেবল আল্লাহর রসুল দুনিয়াতে আসছে। মা আমেনা আল্লাহর রসুলকে কেবল প্রসব করেছে। দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায় কয়, দে দে মুহাম্মদকে আমার কোলে দে। নাম এখনো রাখে নাই, কেবল জন্মাইছে, কুদরতি ভাবে মুখ দিয়ে আল্লাহ মুহাম্মদ বের করছে। দে দে আমার মুহাম্মদ, আমার নাতিটাকে আমার কোলে দে। দাদা দরজায় দাঁড়ায় গেছে, আল্লাহর রসুলকে দাদার কোলে দেয়া হয়েছে। খাজা আব্দুল মুত্তালিব নিজের নাতির চেহারাটা দেখা দিল খুশ হয়ে গেছে। আর রসুলকে দেখা নবীজিকে বুকে লইয়া আব্দুল মুত্তালিব সুজা দৌড় দিছে। বাইতুল্লাহ শরীফ বরাবর, কাবা বরাবর দৌড় দিছে। যে ঘরে আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছে জাবালে আবি কুবাইসের উল্টা পাশে, ওই পাশে সফা মারওয়া বরাবর দাঁড়াইলে নবীর মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর। এই ঘরে আল্লাহর রসুল জন্মাইছেন। সুজা দৌড় দিছেন দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লইয়া সফা মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে আইসা সুজা দৌড় দিয়ে কাবার মাতাফের ভিতরে ঢুকে গেছে। বাইতুল্লাহর পাশে যে দাঁড়া কয়, আল্লাহ আমার আব্দুল্লাহরে লয়ে গেছো, কিন্তু আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ লইয়া তোমার ঘরের দরজায় দাঁড়াইছি। এ কাবার মালিক, তোমার কাছে লয়ে আইছি। আল্লাহর রসুল এত সুন্দর, জন্মের পরে এত সুন্দর। দাদা যখন কোলে লইয়া আল্লাহর রসুলকে লইয়া কেবলমাত্র মাতাফে বাইতুল্লাহতে দাঁড়াইছে, সাথে সাথে কাবার চতুর্দিকে ঘোরা মানুষগুলোর তপ বন্ধ হইয়া যায়। সবাই দেখে একটা চাঁদের টুকরা আব্দুল মুত্তালিবের কোলের ভেতরে খেলবার লাগছে। আর সবার মুখ দিয়া উচ্চারিত হয়েছে, উলিদার নবিয়্যু হাদিহিল উম্মাহ, উলিদার নবিয়্যু হাদিহিল উম্মাহ। তারিখ লেখে গোটা মাতাফ মিছিল করেছে, এই উম্মতের নবী জন্মাইছে। দেখ দেখ, তাকায়া দেখ, খাজা আব্দুল
গোটা মাতাফ চিৎকার দিয়েছে, এত সুন্দরতম মানুষ আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে সর্বোচ্চ ইলম আল্লাহ দান করেছে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার নবীর চাইতে বড় জ্ঞানী দুনিয়াতে আসে না, আসবেও না, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ মর্যাদার ক্ষমতাধর মানুষও আসবে না। আমার নবীর সম্মান ক্ষমতা দুনিয়াতে এত বেশি আল্লাহ দেখায় দিছে যে আমার নবী জমিনের পরে দাঁড়ায় আকাশের চাঁদের দিকে ইশারা করছে। ওয়ানশাক্কাল কামার, ইশারাটা করতে দেরি হইছে, আকাশের চাঁদ দুই টুকরা হতে দেরি হয় নাই। আমার নবী ঘুমায় রইছে, হযরত আলীর রানে মাথা দিয়া হযরত আলী সূর্যের দিকে তাকায় রইছে, দেখে সূর্য ডুবা বন্ধ করে দিছে। রাসূল ঘুমাইতেছে, এজন্য আল্লাহর হুকুম জারি হয়ে গেছে, সূর্য নড়ে না, নিচের দিকে নামে না। হযরত আলী বলে রাসূলের ঘুম ভাঙছে, এরপরে সূর্য নড়া শুরু করছে। কারণ ঘুমন্ত অবস্থায় যদি সূর্য ডুইবা যায় তাহলে হাবিবুল্লাহর আসরের নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহ তাআলা সূর্যকে ব্রেক করে দিয়েছে। আমার নবীর ক্ষমতা এত যে আমার নবীকে সপ্তাকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত উঠাইছে, জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, অসংখ্য অগণিত মুজিজার দ্বারা আমার নবীকে সুসজ্জিত করেছে। আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান আমার নবীকে আল্লাহ দিছে, এত বড় সম্মান দিছে যে আল্লাহর পরে যার স্থান সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাদি রহমাতুল্লাহি আলাইহি কথাটা বড় সুন্দর করে বলেছেন। হযরত সাদি বলেন যে আমার রাসূলের সম্মান হলো আল্লাহর পরে নবীজির স্থান, এটাই নবীর সম্মান। আমার নবীর সম্মান হলো লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা যুখদা বুজুর্গতু ই কিসসা মুখতাসার। এটা হলো আমার নবীর সম্মান। কিন্তু মাতব্বর, তুমি গোলাম হইতে চাও না, তুমি বান্দা হইতে চাও না, এত সম্মানের নবী কি কয় জানো? আকুলু কামা ইয়াকুলুল আবদ, আকুলু কামা ইয়াকুলুল আবদ। আমি মুহাম্মদ এমন ভাবে খানা খাই বৈশা যেমন একটা গোলামে খানা খায়। আমি যখন খাবারের লোকমা হাতে লই তখন আমি চিন্তা করি আমি গোলাম, মনিবের রিজিক মুখে লইতেছি, তিনি যেন নারাজ না হয়। আমি ভীত সন্ত্রস্ত, গোলামের বেশি আমি রিজিকের লুকমা উঠাই আর গোলামের মতন আমি খানা খাই। আকুলু কামা ইয়াকুলুল আবদ। এমন বড় সরদার, এমন বড় সরকার, দো জাহানের বাদশাহ, তিনি কয় আমি আবদ, আমি গোলাম। মনিব মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ হলো মনিব, আমরা হলো গোলাম। এ কারণে গোলামের মতো মনিবের কাছে চায়া চায়া সব নিতে হয় আর বলতে হয়, ওগো আল্লাহ, আপনি আমারে ভালো কাম করান, আপনি আমাকে ভালো আমল করান। ওগো আল্লাহ, আপনি আমাকে ভালো কাজের তৌফিক দান করেন। ওগো আল্লাহ, আপনি আমাকে জিকির করার তৌফিক দান করেন। কারণ তিনি যদি তৌফিক না দেয়, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী তোমাদেরকে ওয়াজ করে তোমাদের মুখ দিয়া আল্লাহ নাম বাইর করতে পারবে না। তিনি যদি তৌফিক না দেয় তাহলে সব মৌলবী মিলা তোমার একটা সেজদা দেওয়াইতে পারবে না। তিনি যদি তৌফিক না দেয়, দুনিয়ার সব মৌলবী তোমার পিছনে এসে লেগে তোমাকে সিরাতে মুস্তাকিম চিনাইতে পারবে না। কাদ্দানি হয়ে যাইবা, কাদ্দানি হয়ে যাইবা, কাদ্দানি নাস্তিক হয়ে যাইবা, মুরতাদ হয়ে যাইবা, মুরতাদ হয়ে যাইবা। বুঝাইতে পারবে না তোমাকে যদি না আল্লাহ তাআলা তোমাকে কবুল আর মঞ্জুর না করে। খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার হাত ধরে বলছেন, চাচা একবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াদা করতেছি হাসরের মাঠে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি আদালতে কিবরিয়াতে দাঁড়ায় যাব, আপনাকে জান্নাতে নেওয়ার জামিন আমি হয়ে যাব। একবার আপনি আপনার মুখ দিয়ে শুধুই মাত্র কালিমাটা উচ্চারণ করেন না কাকা, করেন না, একবার বলেন না। আল্লাহর রাসূল বলতেছেন, চাচা মিয়া বিশ্ব নবীর আবেদনের পরে কয় কি?
চাচায় করে খালি আইলা ঝাইলা গল্প, কথা কিন্তু অল্প, কিন্তু উনি করে গল্প। অল্প কথা কইব লা ইলাহা ইল্লাল্লাহ, তা না করে উনি করে অল্প কথা, না কয়ে উনি করে গল্প। গল্প কি কয়? আমি জানি তুমি সত্য নবী, আমি জানি তোমার সবাই সত্যবাদী বলে, আমি জানি তোমার দিন সত্য, আমি জানি তোমার কোরআন সত্য। কবি সাহেব বয়ে রয়েছে তো এই জন্য কবিতা করতেছি আর কি। অল্প কথা না কয়ে গল্প কয়। আমি জানি তোমার কোরআন সত্য, তোমার ইসলাম সত্য, তোমার দিন সত্য, সব সত্য, কিন্তু আমার মুখ দিয়ে আমি বলবো না, কারণ মরার আগে আমি যদি কালমা পড়ি সবাই বলবে লা তুজ্জা সাইরা লা ইলাহা ইল্লাল্লাহ কইল, আমারে অভিশাপ দিবে, আমাকে মালামত করবে, মালামত আমি বরদাস্ত করতে পারবো না। জ্যান বলছে পারবো না, এমন সময় আজরাইলের রূহটা টান দিছে, সাথে সাথে হালাতে কুফরে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেছে, আবু তালিব চাচার ইন্তেকাল হয়ে গেছে, রূহ টান দিছে, আর কুফরের হালতে মৃত্যু হয়ে গেছে। আল্লাহর রাসূল চাচার বুকের উপরে পড়ে কান্দে আর কয়, চাচা একবার কালমা বললা না, একবার আল্লাহর নাম লইলা না, যদি একবার লইতা জান্নাতে নেওয়ার জামিন আমি হইতাম, একটা বারের জন্য বললা না। আল্লাহর রাসূল যখন কাঁদতেছে, হযরত জিবরাইল আয়াত লইছে, কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো বন্ধু, আপনি চাইলে হবে না, আমি চাওয়া লাগবে, আপনি ভালোবাসলে হবে না, আমি ভালোবাসা লাগবে। এই কারণে দাওয়াত তাবলীগ কম ঘুরতেছে না, পীর মাশায়েখরা কম মেহনত করে না, ওয়াজ নসিহত কম হয় না, ওয়াজ শুননা যায় আর কয় খামাখা কতগুলো গল্প শুনে এলাম, তার মানে ওয়াজ থেকে হিদায়াত আল্লাহ দেয় নাই। হ্যাঁ, তার কাছে দাওয়াতের লোকেরা যায় যায় কয় নামাজ পড়েন, চলেন, ইমান ধরেন, কোরআন ধরেন, কয় আরে হিন্দুর কাছে যেতে পারেন না, আমার কাছে আইছেন কে? এরকম শব্দ বলে না, এই মিয়া দাওয়াত তাবলীগ লয়ে আমার কাছে আইছো কা, হিন্দুর কাছে যাইতে পারো না, এই কথা বলে। শিক্ষিত নামের শয়তানগুলো নিজেরা শক্ত কলম ধরে মুসলমানের আওলাদ হয়ে বুদ্ধি শিক্ষা সবকিছু পেয়েও শিক্ষাঙ্গনে বসে বসে সরকারি বেতন খায় আর রাসূলকে গালি দেয়, কালেমা পড়ার সুযোগ হয় না। আছে না নাই? চিল্লায় জোরে আওয়াজ করে বলে। কেন 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 সুযোগ হয় না? মহান আল্লাহ কবুল করে না, তাই সুযোগ হয় না। মহান আল্লাহ কবুল করে না। এ কারণে মুসলিম ঘরে জন্মাইলে ইমানদার হয়ে কবরে যাওয়া যায় না। মুসলমানের ঘরে জন্মায় পঞ্চগড়ের বহু মানুষ কাদিয়ানি হয়ে কবরে যাইতেছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে শাহবাগ চত্বরে নাস্তিকের কণ্ঠে কণ্ঠ মিলায়ে বহু মুসলমানের ঔরসের সন্তান নাস্তিক আর মুরতাদ হয়ে কবরে যাচ্ছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কেউ বা ইসলাম বিদ্বেষী ভাব নিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন হয়ে কবরে যাইতেছে। তার মানে হলো মহান আল্লাহ তাকে কবুল করে না, কবুল করে না। আর যদি আল্লাহ কবুল করে তো গিফার থেকে এসে মক্কায় ঢুকে রসুল তালাশ শুরু করে। যখন রসুলকে দেখায় দেওয়া নিষেধ, মক্কায় পার্লামেন্টে আইন হয়েছে মুহাম্মদ কোথায় থাকে কেউ বলবে না, মুহাম্মদ কোন জায়গায় বসে থাকে উচ্চারণ করবে না, সাবধান, তার কাছে কেউ কোনো লোক নিয়ে যাইবে না। মক্কা নগরে যদি নতুন কোনো পাবলিক কেউ আগমন করে তার লগে কেউ কথা বলবে না, খাজুরে আলাপ করবে না, আলাপে আলাপে আবার বিশ্বনবীর সংবাদ কেউ দিবে না। এগুলো সব পার্লামেন্ট আইন। ইসলাম বড় নিঃস্ব অবস্থায় শুরু হয়েছে। এইগুলো যখন মক্কার পার্লামেন্টের আইন, ওই সময় হযরত আবু যর গিফারিকে আল্লাহ তাআলা কলিজার ভেতরে ইমানের আগুন ধরায়া দিছে, ইমানের আগুন জ্বালায়া দিছে। আর গিফার থেকে বের হয়ে মক্কার মাতাফে বাইতুল্লাহতে বসে রয়েছে চুপচাপ, আর তালাশ করতেছে দেখি কোনো নবীর চেহারা নেই। তফের ভেতরে দেখা যায়, যদি কোনো ভালো মানুষের চেহারা দেখা যায় তাহলে তার হাতটা দিয়ে ধরে ফেলাই দেব, কারণ ভালো মানুষ তো চেহারা দেখলেই কি, হ্যাঁ, ভালো মানুষ চেহারা দেখলে চেনা যায় না।
কারণ ভালো মানুষের চেহারার ভেতরে নূর ঝলমল করে। গাঞ্জটিও চেহারা দেখলে চিনা যায়, যায়। ঘুষখোরও চেহারা দেখলে চেনা যায়। সুদখোরের চেহারাটার ভেতরে একটা কর্কশ ভাব ফুটে উঠতে থাকে, চেহারা দেখলে সুদখোরও চেনা যায়। তাহাজ্জুদ গুজারও চেহারা দেখলে চেনা যায়। সত্যবাদীও চেহারা দেখলে চেনা যায়। ভালো মানুষ চেহারা দেখলে চেনা যায়। এই কারণে চেহারা দেখা যারা ভালো মানুষ চিনে তাদের প্রশংসা কোরআন শরীফে আল্লাহ নিজে করে। যেমন আজিজে মিসর ইউসুফ নবীর চেহারা দেখেই কয় আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। দই রেই কিনে লয়ে গেছে, এটা আমার বাজ্জা, কয় এটা নবী হইব। চেহারা দেখেই কইতেছে, চেহারা দেখেই ভালো মানুষ চেনা যায়। এ কারণেই হযরত শুআইবের কন্যা মুসা নবীর চেহারা দেখে বাবার কাছে যায় বলে, আব্বাজান মরুপ্রান্তরে একটা সুদর্শন সুন্দর মুত্তাকি চেহারার একটি যুবক দেখে এসেছি। ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। বাবা তাকে রাখলে ভালো হইব। এরকম ভালো মানুষ হয় না, চেহারা দেখেই কইতেছে। চেহারা দেখলে ভালো চেনা যায়, মন্দ চেনা যায়। কিন্তু জাতির বিবেকের চেহারা, জাতির বিবেকমন্দের চক্ষু যখন খারাপ হয়ে যায় তখন তারা তাহাজ্জুদ গুজারকে জঙ্গি বলে গালি দেয়, নবীর দুশমনকে বুকে লয়, আর আশিকে রাসূলকে জেলখানায় বন্দী করে দেয়, জেলখানায় বন্দী করে দেয়। চেহারা দেখলে, এই চেহারা দেখলে ভালো মন্দ চেনা যায়। চেহারার ভেতরে মানুষের সত্যতা ফুটে উঠে, চেহারার ভেতরে মানুষের মিথ্যাবাদিত্বের ছাপ ফুটে ওঠে। এ কারণেই আবু যর গিফারি মাতাফে বাইতুল্লাহতে বসে বসা উনি তালাশ করতেছে, দেখি নবীর চেহারার কোনো মানুষ দেখা যায় না। সারাদিন বয়ে রয়েছে, নবী আর খুঁজে পায় না। হযরত আলী খেয়াল করে দেখলেন একটা লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক জায়গায় বসে রয়েছে। হযরত আলী তারে যায় বললেন, এই ভাই সারাদিন বয়ে রয়েছেন, কিছু খাইছেন? মুসাফির মনে হয়। কই থেকে আইছেন? গিফার থেকে আইছি। পকেটে টাকা পয়সা আছে, খাওয়ান দাওয়ান আছে, একটু দাওয়াত নেন, চলেন খাওয়ান খাওয়াই। তো হযরত আলী হাত ধরে টাইনা লয়ে যায় দস্তরখানে বসায় দিছে। ফাতেমার দস্তরখানের বসে খানা খাইব। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার দস্তরখানে খানা খাইবে। হযরত আলী খানা খাওয়াইছেন। পরিস্থিতি এত জটিল যে হযরত আলী এটা জিগাইবার সাহস পায় না, কি লেগে আইছেন মক্কায়। কারণ ওই যে আইন, সাবধান, কে কি জন্য আইছে এগুলো জিজ্ঞাসা করা নিষেধ। খানা দানা খাওয়ায় কয় তাহলে জানগা। হযরত আবু যর গিফারি চলে আসছে, আবার আয়া মক্কায় বয়ে রয়েছে, হারাম শরীফে কাবা ঘরে বয়ে রয়েছে। পরের দিন হযরত আলী যায় দেখে যেই জায়গায় গতকালকে আবু যর বসা ছিল আজকে ওই জায়গায় বসে গেছে। বাদা আল ইসলামু গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। বড় অসহায়ত্ব দিয়ে ইসলামের স্টার্টিং। হযরত আবু যর ওখানেই বসে রয়েছে। হযরত আলী পরের দিন যা কয়, এই ভাই সারাদিন আজকে এখানে বসা দেখলাম, খাইছেন? না না, তাইলে আমার ঘরের মেহমান হন, আজকেও এক লোকমা খাওয়ান আপনারে খাওয়াই। চলো যাই। খানা খাওয়াইছে, কিছু বলার সাহস নাই। তারপরেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু যরকে বলে, এ আবু যর, কি লেগে মক্কায় আইছো? 2 দিন খানা খাওয়াইলাম, মাতাফি বাইতুল্লাহতে বয়ে কারে যেন তালাশ করো, কারে খুঁজবার লাগছো, মক্কায় কেন এসেছো? হযরত আবু যর বলে, আসছি একটা লোকের সন্ধানে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই আছে বলতে পারবা নি? তারে কে চিনো? হযরত আলী বলে, আয় আবু যর, আমার বুকে আয়, কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের যুবকদের প্রথম মুসলমান, আমি আমার নবীর হাতের যুবকদের প্রথম মুসলমান। আয় আমার বুকে আয়।
নবীর সন্ধানে তুই বয়ে থাকো। তবে আবু যর ইসলামের হালাত বড় সঙ্গীন, বড় কঠিন। আবু যর রে, হাতে ধইরা তোকে রাসূলের কাছে নেওয়ার মতো হিম্মত সাহস আমি আলীর নাই। আবু যর, আমি বের হয়ে গেলাম তোর আগে। এই যে আমি আমার হাতের ভেতরে একটা পাথর লয়ে বের হইছি, যেই গলিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে গেলে পাবি, তুই আমার পেছনে পেছনে হাঁটবি। তুই যেন আমাকে চেনস না, আমিও তোরে চিনি না। আমি সামনে চলতে থাকবো, যেই গলিতে হাবিবে কিবরিয়া নবী বসা আছে রে আলী, ওই গলির কাছে যাইয়া আমি হাতের পাথরটাকে ফেলে দিব ওই গলিতে। যেই গলিতে আমার হাতের পাথর ছুঁড়া মারবো, বুঝবি আবু যর ওই গলিতে সরওয়ারে দু আলম বসা আছে। আবু যর গিফারি পেছনে পেছনে চলতেছে। হযরত আলী দারে আরকামের গলির কাছে যাইয়া নিজের হাতের পাথরটাকে দারে আরকামের গলির ভেতরে ছেড়ে দিয়েছে। হযরত আবু যরের বুঝতে বাকি রয় নাই, এ গলিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আলী চইলা যায় আর আবু যর গিফারি ওই গলিতে ঢুইকা যায়। গলির মাথায় একটি তাবু, একটা ছোট্ট ঘর, ঘরের দরজায় পর্দা টানানো আছে। পর্দায় দাঁড়িয়ে পর্দাটা সরায় দেখে ভেতরে একজন মানুষ বসা দেখা যায়। আবু যর আল্লাহর রাসূলের চেহারাটা দেখাই দরজায় দাঁড়ায় বলে, আরবের লোকরা রে, সত্যবাদী চিনলি না? এই চেহারা মিথ্যাবাদীর চেহারা না। যা আল্লাহর রাসূলকে জড়ায় ধরেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ যারে কবুল করে তারে দূর থেকে আকর্ষণ দিয়া নবীর সামনে বসায় দেয়। আর আল্লাহ যদি কবুল না করে, তাহলে হাত ধরে বলে, একবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মনিবের নাম একবার জবানে উচ্চারণ করেন। আল্লাহ বাইর না করলে পরে একবার জবান দিয়ে বাইর হয় না। সুতরাং হে আমার নওজোয়ান যুব সমাজ, তোমাদের মুখে আল্লাহর নামের নারায়ে তাকবীর আর মুহাম্মদুর রাসূলুল্লাহর স্লোগান এই মৌলবীরা বাইর করতে পারবে না, যদি না আল্লাহ তোমাকে কবুল না করে। এই কারণে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কবুল করলে দূর থেকে আইনা আবু যর রে মুসলমান বানায়, আর ঘরের আবু তালিব রে আল্লাহ তাআলা বঞ্চিত করে কবরে পাঠায়। ঘরের মুসলমান আসাদ নূর হয়ে যায়, আবার মুশরিকের ঘরে জন্মায় মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলো আল্লাহু আকবার। ফায়সালাগুলো করেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, ফায়সালাগুলো করেন কে? আল্লাহ যদি কবুল করে তো সংকটের দিনও ইমানের উপরে অটল অনর রেখে দেয়। আর আল্লাহ যদি কবুল না করে তো ইসলামের পরিবেশ থেকে ধাক্কা দিয়ে তাকে বের করে কুফরের ভেতরে ঢুকায়া দেয়। এ কারণে হারদম হার হামেশা দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ আল্লাহ না দেখাইলে পারবো না। তবে মনে রাখতে হবে, ইসলামের একটি সংকট গেছে যখন ইসলামের উপরে চলা কঠিন ছিল। মাঝখানে খায়রুল কুরুন গেছে যখন গুনাহ করা কঠিন ছিল। আল্লাহর রাসূল বলেন, বাদা আল ইসলামু গরীবা সায়াউদু কামা বাদা। আবার একটা সমাজ আসবে যখন বুরকা পরলে টান দিয়ে বুরকা খোলা হবে, দাড়ি রাখলে দাড়ি কেটে দেওয়া হবে, টুপি পরলে টুপি ধরে টান দেওয়া হবে, সুন্নতি লেবাস পরলে জঙ্গি বলে গালি দেওয়া হবে, মুসলমান হতে চাইলে মধ্যযুগী বলে তাকে গালি দেওয়া হবে। এমন একটা সমাজ একদিন আসবে। আল্লাহর রাসূল বলেন, ফাতুবা লিল গুরাবা। ওই কঠিন সময়ে ইসলামকে যারা ধরে রাখবে আল্লাহর জান্নাতে সফল হয়ে তারা আগে প্রবেশ করবে। এই বাতিল রক্তচক্ষু যারা তোমার
জানাতে চায়, তাদেরকে কি তোমরা জানিয়ে দিতে পারবে? তোমাদেরকে হাজার সংকটের মুখোমুখিও যদি হতে হয়, তোমাদেরকে যদি জেলখানার শিক গুনতে হয়, তোমাদেরকে যদি বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে শাহাদাতের মরণকে বরণ করে নিতে হয়, তোমাদেরকে যদি ইসলামের জন্য কোনো কোরবানি পেশ করতে হয়, তোমরা কোরবানি দিবে, ইসলাম দিবে না, জান দিবে, ইমান দিবে না, গর্দান দিবে, টুপি দিবা না, ইমানদারি দিবা না। পারবা তো ইনশাআল্লাহ, পারবা তো। পারবো তো ইনশাআল্লাহ। আলেম ওলামার সাথে থাকবা তো ইনশাআল্লাহ। মজলুম কারাবন্দীদের সাথে থাকবা তো ইনশাআল্লাহ। যারা জুলুম বরদাস্ত করে হকের কথা বলে তাদের সাথে থাকবা তো ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। মওত পর্যন্ত উলামাদের সাথে আছি। চিল্লা এখন আরো জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, সোজা করেন। এই হাত দিয়ে অনেকে নিজের মাকে কবরে রেখেছেন, এই হাত দিয়ে অনেকে নিজের বাপকে কবরে রেখেছেন। আমি এক মুসাফির হাজার হাজার জনতাকে ওয়াদা করাইছি হাতগুলো তুলে। আমি মুনাজাতের পূর্বে 2টা মিনিট আবার আপনাদের সামনে আমি একটু রুমাল চালাবো, কারণ অনেকেই নিয়ত করেছিলেন এই মুসাফির গোলামের কাছে কিছু সাদাকা করবেন, এই নির্মাণাধীন ঘর মসজিদ এখানে একটু সহযোগিতা করবেন। তাদের জন্য আমি মুসাফির দোয়া করব। তবে কারোর টাকা যদি মাদ্রাসায় কবুল না হয় সে দিবে না, কিন্তু আমি অনুরোধ জানাবো আখেরি মোনাজাতটা এই গোলামের সাথে করে যান। কারণ আমি আমার জীবনে বহু মোনাজাত এমন করেছি, বছরের বছর কেটে গেছে, যেই মোনাজাতগুলোতে আলফাজে পয়গম্বরী ছিল, নবীজির আলফাজগুলো ছিল, চোখে পানি ছিল, হাত দুটো ভিক্ষুকের মতো আকাশের দিকে ছিল, কিন্তু আমার সাথে আমিন বলার কেউ ছিল না, আমিন বলার কেউ ছিল না। জেলখানার কুঠুরিতে আমি অনেক মোনাজাত করেছি, যেই মোনাজাতে আমার সাথে আমিন বলার কেউ ছিল না। আজকে তোমাদেরকে নিয়ে একটু দোয়া করবো এই মিল্লাতের জন্যে। অনুরোধ থাকবে দোয়ার আগে কেউ এখান থেকে মাথা নাড়াইবা না। আমি আর একটা রুমাল শেষবারের মতো একটু মাদ্রাসার জন্য চালাবো। এ হাতে অনেক মাইয়ের দাফন করেছেন, এ হাতে নবীর ঘরকে কিছু দিবেন। জোরে আওয়াজ করে বলুন বিসমিল্লাহ। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন নতুন একটি মাদ্রাসা, আল্লাহ রাত 12টা বেজে গেছে, তোমার বান্দারা মৌমাছির ঝাঁকের মতো চাকের মতো দাঁড়িয়ে বসে রয়েছে, বসার জায়গা নাই। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ওলামাদের নসিহত শুনেছে। রব্বে করিম ভিক্ষুকের মতো আদালতে কিবরিয়াতে তাদের লইয়া হাত বাড়াইছি, জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপ করেছি ক্ষমা করে দাও। শত শত উলামায়ে কেরাম সফর করে এই মাহফিলে হাজিরা দিয়েছে, সকলকে উত্তম জাযা উত্তম বদলা তুমি দান করো আল্লাহ। আমার সফর সঙ্গে উলামায়ে কেরামদেরকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বুড়া বুড়া বাবারা যারা বসে রয়েছে আবু বকর বানায়া দাও। প্রত্যেকটা যুবকের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যৌবনের গুনাহ থেকে ওদের তুমি রক্ষা করো। মা বোনদের হযরত ফাতেমার মতো বানায়া দাও, ছোট বাচ্চাদেরকে মাআজ মুআউযিজ বানায়া দাও। ইয়া আল্লাহ অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও। যে যত দূর থেকে সফর করে আসছে কদম কদম নেক দিয়ে আমার ভাইগুলারে বাড়ি পাঠায়া দিও আল্লাহ। জিন্দেগি ভর মত পর্যন্ত দিনের কাজ করায়ও আল্লাহ। মুর্দেগান যারা কবরে রয়েছে
অনেকের মা কবরে, অনেকের বাপ কবরে। ইয়া আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি খেদমত করাও আল্লাহ। বংশের ভিতরে আল্লাহ ইমানদার ঢেলে দিও। নাস্তিক মুরতাদ বংশে রক্তে তুমি পাঠাইবা না, তোমার নাফরমান আমাদের বংশে দিবা না। আল্লাহ মুত্তাকি বান্দাদের বাজার বানায় রাখবা কিয়ামত পর্যন্ত। নসলকে আল্লাহ তাকওয়ার উপরে অটল অনর রাখো আল্লাহ রাব্বুল আলামিন। গোটা বাংলায় ইয়া আল্লাহ যত মুসলমান আছে মদদ নুসরত শামিলে হাল করো। জিন্দানখানায় বন্দীদেরকে মুক্ত করে দাও রব্বুল আলামিন। মজলুমদেরকে মদদ আর নুসরত পাঠায় দাও। হার কিসমের ফিতনাত থেকে মুসলিম মিল্লাতকে তুমি রক্ষা করো আল্লাহ। ইয়া আল্লাহ, ভাই হাবিবুল্লাহ সহকারে যারা এই মাদ্রাসার সাথে জড়িয়ে আছে, যারা দান সাদাকা করে, ইয়া আল্লাহ যারা মাদ্রাসার পাশে থাকে, ইয়া আল্লাহ তাদেরকে তোমার মদদ শামিলে হাল করে দিও। ইয়া আল্লাহ তাদেরকে তুমি নুসরত দিও, ভালোবাসা দিও, রহমত দিও, বরকত দিও আল্লাহ। মাদ্রাসার মুহতামিম অত্যন্ত স্নেহের আদরের ছোট ভাই রব্বুল আলামিন তার মেহনতগুলোকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, অসংখ্য মুফাসসিরে কোরআন হযরতগণ যারা এক একটা মাহফিলের মাদউ মেহমান হয়ে মাহফিল আঞ্জাম দেন, বিনয়ের অবতার সেজে তারা আজকে সফর করে এখানে এসেছেন। লেখক, সাহিত্যিক, সাংবাদিক রব্বুল আলামিন, যোগ্য বুজুর্গ আলেম ওলামারা, মুহাদ্দিসিনরা এখানে হাজির হয়েছে। ইয়া আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করো। ইয়া আল্লাহ, আমার এক ভাই তার সন্তান হারিয়ে ফেলেছে, ইয়া আল্লাহ তার সন্তানের কবর জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, আমার এক ভাইয়ের সন্তান প্রতিবন্ধী, ইয়া আল্লাহ আজর সব দান করো। এ রব্বুল আলামিন, আমার আব্বা জান অসুস্থ, শিফায়ে কামেলা আজিলা দান করো। আল্লাহ, আমার ভাই আল্লামা আব্দুল বাসিত খান সাহেবের মেয়ে হসপিটালে ভর্তি, আল্লাহ শিফায়ে কামেলা আজিলা নসিব করো। রব্বুল আলামিন, আরো অনেকেই দোয়া প্রার্থী হয়েছে, দোয়ার আশা রাখে, হক রাখে, রব্বুল আলামিন তাদের হকে দোয়া কবুল করো। বিশেষভাবে যার কথা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, আজকের মাহফিলের সভাপতি শহীদুল ইসলাম সাহেব, ইয়া আল্লাহ আমার দোস্ত অপারেশন হয়ে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। যদি শারীরিক শক্তি থাকতো আজকে পাশে সভাপতির আসন অলঙ্কিত করে বসে থাকতো। রব্বুল আলামিন শিফায়ে কামেলা আজিলা নসিব করো আমিন। এ রব্বুল আলামিন, আল্লাহুম্মা জাআল সারনা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। রব্বুল আলামিন, দিলে কত ব্যথা আছে যা বলার ভাষা নাই, যা কথা আছে সব কথা বলার শব্দ নাই। রব্বুল আলামিন, তুমি হৃদয়ের খবর জাননেওয়ালা, তোমার মদদ নুসরত শামিলে হাল করে দাও। ইয়া আল্লাহ, ভাগ্যে তুষ্ট জীবন দিয়ে দাও। আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কুদ্দিরা লি হাত্তা লা উহিব্বু তাজিলা মা আখরতা ওয়ালা তাখিরা মা আজ্জালতা। আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। অনেক কিছু বলার, সংক্ষেপ কথা, যত কল্যাণ যত মঙ্গল সব তুমি আমাদেরকে দান করো। অকল্যাণ আর অমঙ্গল হতে হেফাজত করো। নর নারী আমার সাথে এই মুহূর্তে মুনাজাতে যারা অংশগ্রহণ করেছে, আয় আল্লাহ মুসাফির, ইয়া আল্লাহ এ দুর্বল মজলুম তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ গো তোমার এই বান্দাগুলোকে আবদিয়তের মাকাম দান করো আল্লাহ। আল্লাহ আর কিসমের ফিতনা ফেসাদ থেকে বাঁচায় রাখো।
যেদিন মৃত্যু দিবা সেদিন ইমানের মরণ দিবা, অথবা শাহাদাতের মত নসিব করে দিও আল্লাহ। এ আল্লাহ, নামাজের মুসল্লার ভিতরে মৃত্যু দিয়া দিও আল্লাহ। তোমার নামের জিকির করতে করতে মরণ দিও আল্লাহ। গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ। তোমার বান্দা বইলা ডাক দিয়ে কবরে নিয়ে যাও, তোমার গোলাম বইলা ডাইকে কবরে নিও। আল্লাহ, তোমার কৃতদাস গোলাম হিসেবে ডাইকে তোমার কাছে জায়গা দিও রব্বুল আলামিন। যত খায়ের দাও, যত কল্যাণ আছে তার থেকে বাঁচাও। মৌতের দিনে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।